المحطة الأخيرة لهذا القطار هي سنتر بوينت. المحطة القادمة هي নমস্কার বন্ধুরা, ঋতুস হেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা আশা করি সকলে ভালো আছেন, এদিকে আমরাও ভালো আছি। আর গতকালের ভিডিওতে আপনারা ইবন বতুতা মল সম্পর্কে দেখতে পেয়েছিলেন, আর আজকে ইবন বতুতা মল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এখন দুবাইয়ের মিনা বাজারে। গলির মধ্যে বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। এই হচ্ছে মেইন মিনা বাজার। এই যে এই দোকানটা থেকে আপনারা যে কোনো ধরনের খাবার খান, এটা খুব বিখ্যাত দোকান আল শারফা রেস্টুরেন্ট। প্রচুর দোকান পাবেন। দেখুন এখানে লেখা আছে ম্যাকবুক প্রো অনলি 299 AED, আইপ্যাড অনলি 99 AED। আলমদিনাতে খেতে এলাম। আনলে বাবাই? হ্যাঁ, এটা হচ্ছে চিকেন টিক্কা রোল। আচ্ছা, 2.595 নামছি। মেট্রো একটা এসছে, এখানে বেরিয়ে গেছে এখন। তো যাচ্ছি হচ্ছে মেট্রো করে। তো মেট্রো থেকে আমরা কিভাবে যেতে হবে, আপনারা কিভাবে যেতে পারবেন সবটা কিন্তু ভিডিওতে ইন ডিটেইলে বলা আছে, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা যাচ্ছি হচ্ছে এখন দুবাইয়ের মিনা বাজারে। তো মিনা বাজারে যাওয়ার জন্য আপনারা যেখানেই থাকেন না কেন, কোন মেট্রো স্টেশনটায় আসতে হবে বাবাই বলে দাও। সারাফ ডিজি বলে মেট্রো স্টেশন যেটা আছে সেটাতে আসতে হবে। সারাফ ডিজি হচ্ছে একটা মানে ইলেকট্রনিক্সের দোকান, কিন্তু এত বড় যে ওটার নামই মেট্রো স্টেশনটার নাম হয়ে গেছে সারাফ ডিজি মেট্রো স্টেশন। তো আপনারা যদি মিনা বাজারে আসতে চান দুবাইয়ে, তাহলে এই মেট্রো স্টেশনটা আপনাদেরকে নামতে হবে। এটা গ্রিন লাইনে পড়ে, বুর্জমান তারপরে স্টেশন, গ্রিন লাইনের বুর্জমান, তার ঠিক পরের স্টেশনই হচ্ছে সারাফ ডিজি। আর আপনি যদি গোল্ড সুক মানে ওই এরিয়া থেকে আসেন, তাহলে মনে হয় আল রাসের পরেরটা, বাট দেখে নেবেন সারাফ ডিজি কোনটা সেটাই। আমরা সিঁড়ি দিয়ে উঠছি বলে একটু হাঁপাচ্ছি আর কি। সিঁড়ি দিয়ে উঠছি তো, এটাতে এসকেলেটর নেই। আমরা চলে এসেছি মিনা বাজার মার্কেটটাতে। এই মার্কেটটা বিশালই বড়, বাট একদিনে কভার করা পুরোটা সম্ভব নয়, কারণ আমাদের হাতে শুধুমাত্র আজকে রাতটুকুই আছে। কালকে সকালবেলায় হ্যাঁ ব্যাকপ্যাক করতে হবে, খেতে হবে, প্রচুর কাজ। তো তার মাঝখানে নিজেরাও আপনাদেরকেও দেখাচ্ছি এই হাইপার মানে আলমাদিনা এই হাইপার মার্কেটটা বিশাল বড়। এটা মানে সোনার দোকান ফোকানও আছে এই সাইডে, তো আপনার সমস্ত সোনার দোকানের অ্যাড দেওয়া। আর এটা হচ্ছে হাই জাপান, এটাতে মনে হয় জাপানিজ জিনিসপত্র বিক্রি হয়, ব্যাগ, জুতো, সমস্ত কিছু পাওয়া যায়। আরও কিছু গিফট আইটেম পাওয়া যায়। বলছি আলমদিনায় কি যাবে, তাহলে হেঁটে ওই সিগন্যাল দিয়ে ক্রস করতে হবে। একটু পরেই যাচ্ছি, আগে এটা এক্সপ্লোর করে নিই। তো আপনাদেরকে আমি ঠিকানাটা বলে রাখলাম, মেট্রো স্টেশনটার নামও বলে রাখলাম। বাসেও আপনারা আসতে পারবেন, কিন্তু যদি ট্রাফিকের জ্যাম আর মানে সিগন্যালের যে জ্যামটা হয় সেটা যদি আটকাতে চান, তাহলে পরে মেট্রোটাই বেস্ট টু বেস্ট। আর যদি গাড়ি ভাড়া করে আসেন, তাহলে তো সেটা গুগল ম্যাপই আপনাকে বলে দেবে রুট। তো আপনারা চাইলে একবার আসতে পারেন, যদি শপিংয়ের ইচ্ছা থাকে বা মার্কেটটা এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, বাড়ির জন্য গিফট কেনার ইচ্ছা থাকে, তাহলে এই মার্কেটটা বেস্ট। গলির মধ্যে বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। দেখুন মোবাইলের দোকান কথাটা লেখাটাও বাংলায়, ওই যে দেখা যায়। এটা লেডিস একটা টেলারিংয়ের দোকান। আশেপাশে প্রচুর দোকান আছে, ছোট বড় মিলিয়ে মিশিয়ে আছে। আপনাদের যেরকম যা কিনতে চাইছেন একটু দেখে শুনে আপনাদেরকে কিনতে হবে। আর এখানে অবশ্যই বার্গেনিং করবেন, যা প্রাইস চাইবে তাতেই কিনে নেবেন না। আগে বার্গেনিং করে যতটা কমাতে পারবেন ততটাই গেইনার হবেন আপনি। এই যেটা দেখতে পাচ্ছেন আল ফাহিদি চৌক, এটাও পুরো মার্কেট একটা, আর এই মার্কেটটা দেখতে খুব অপূর্ব। তো এখনও যে অরিজিনাল যেটাকে মিনা বাজার বলে চলো, সেই মিনা বাজারটা এখনও পর্যন্ত আসেনি। যদিও আপনারা মেট্রো স্টেশন থেকে নেমেই সমস্ত মার্কেট পাবেন, বাট অরিজিনালি যেটুকুকে আর কি বলে মিনা বাজার, সেই জায়গাটায় আপনাদেরকে এখন নিয়ে যাব। চলুন তাহলে যাওয়া যাক।
যারা মনে করুন সস্তা একটু ফোন কিনতে চাইছেন, বা বিশেষ করে আইফোন, আইপ্যাড বা স্মার্ট ওয়াচ, এমনি ওয়াচ, তারপরে ওই কী যেন বলে ইয়ারপড, এগুলো কিনতে চাইছেন, এই মার্কেটটায় আপনারা একবার ঘুরে দেখতে পারেন। হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই মার্কেটটা একদম স্বর্গ, তারা কিনতে পারেন। এখানে প্রচুর দোকান পাবেন। দেখুন এখানে লেখা আছে ম্যাকবুক প্রো অনলি 299 AED, আইপ্যাড অনলি 99 AED। তো এই জায়গাগুলোতে আপনারা একটুখানি দেখে নিতে পারেন। তবে যেই দোকান থেকে কিনুন না কেন একটু দেখে শুনে বার্গেনিং করে কিনবেন। আইফোন 8 প্লাস 456 জিবি, এটা পিছন দিকে ছেড়ে এলাম। 476। এখানে প্রচুর দোকান আছে। এটা লেহেঙ্গার দোকান, দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে মেয়েদের। এই হচ্ছে মেইন মিনা বাজার। এই যে এই দোকানটা থেকে আপনারা যে কোনো ধরনের খাবার খান, এটা খুব বিখ্যাত দোকান, আলশারফা রেস্টুরেন্ট। আমরা আসছি একটু পরে ওই দোকানটায়। কত ঘুরবো, প্রচুর ঘোরার জিনিস। আসলে এখন কি মনে হচ্ছে বলুন তো, যে আরও হয়তো এক সপ্তাহ থেকে গেলে ভালো হতো, কিন্তু এটা তো বিদেশ, আমি চাইলেই তো আর থাকতে পারবো না। আর ফ্লাইটের টিকিটও কালকে কাটা, তো সুতরাং আমাদেরকে যেন তেন প্রকারে কালকে হবে। বাট যতটা দেখানো সম্ভব আজকে রাতের মধ্যে ঠিক ততটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি, যতটা পেরেছি কদিন মিলিয়ে তুলে ধরেছি। এত কিছু এখানে দেখার আছে, এক্সপ্লোর করা আছে, যে 7 দিন সময়টা সত্যিই কম। ওখানে দেখতে পাচ্ছেন মিনা জুয়েলার্স, বিশাল বড় একটা দোকান। তো ওই দোকানটার জন্যই অ্যাকচুয়ালি এই মার্কেটটার নাম হচ্ছে মিনা বাজার। এত বড় দোকান। ওই যে এখানে এই যে মিনা জুয়েলার্স দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যারা মনন একটু লেহেঙ্গা কিনতে চাইছেন, ভারী লেহেঙ্গা, ব্রাইডাল লেহেঙ্গা, তারা এই মার্কেটটা এক্সপ্লোর করতে পারেন। আমি আসার পথে দেখলাম বেশ প্রচুর জায়গায় লেহেঙ্গা, তারপরে সালোয়ার, মানে ব্রাইডাল টাইপের সালোয়ার, এগুলো সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তাদের জন্য বলবো এই মার্কেটটা একবার ঘুরে দেখতে। কথা বলতে বলতে মিনা বাজার চলে আসলো। আমরা যদিও মিনা বাজারের ভিতরে না, মিনা জুয়েলার্সের ভিতরে ঢুকবো না, জাস্ট বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আছে হচ্ছে দুবাই মিউজিয়াম, যেটা এখন বন্ধ আছে। এখানে প্রচুর সোনার দোকান আছে, সোনার দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে, খাওয়ার দোকান আছে, মুদি মশলা এই সমস্ত দোকান আছে। এক জুয়েলারি শপ। তো জুয়েলারি শপে যেহেতু আমি যাব না, তাই আমি আর দোকানের মধ্যে আলাদা আলাদা করে ঢুকছি না। খিদেও পেয়ে গেছে, এমন কিছু রাত হয়নি, কিন্তু খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। দেখা যাচ্ছে এখানে মোমো আছে কিছু, একটু বলছি আখের রস খাবে? আমার খুব দেখে খেতে ইচ্ছে করলো, ওই যে আখের রস। হ্যালো ব্রাদার, হাউ মাচ? 6। সেই একটা আখের রস অনুপম বললো খাবে, তা একটা আখের রস সামান্য একটু লেবু চিপে আমরা দিয়েছে, সেটা আগে খেয়ে নেব। ঠান্ডা ঠান্ডা তো ভাল লাগবে। কি জল ছিটকালো? না চার্জ আনলে বাবাই? হ্যাঁ, এটা হচ্ছে চিকেন টিক্কা রোল। আচ্ছা, 2.595 পুরোটাই বলছি, টোটাল মিলিয়ে 8 রিয়েল, টোটাল সব মিলিয়ে রিয়েল নয়। হ্যাঁ সরি, ভুলভাল বললে লোকে আবার কমেন্ট করবে না। না সেটা তো বটেই, ভুল বললাটাও ঠিক না। মিনি পিজা, এটা হচ্ছে সুইস রোল আর গোলাপ জামুন, আর এটা হচ্ছে আর্ধেক খাওয়া ব্যানানা সুইস রোল, ভ্যানিলা সুইস রোল। আর আমাদের যেহেতু কালকে ফিরে যাওয়া, তা আমরা যা যা জিনিসপত্র কিনেছিলাম তার মধ্যে কেক ছিল, এটা তো শেষ হয়ে গেছে। তো একটা এইখানে এটা হচ্ছে কাস্টার্ড বান,
এই 2.45 দিনার মতো নিয়েছে, ভাবছি এটা একটা নেবো। এটা ওটা তো দেখালো। মিনা বাজার থেকে বেরিয়ে এবারে মেট্রো ধরে আমরা যাব হচ্ছে গোলশুকের উদ্দেশ্যে। তো পরবর্তী ভিডিওটা থাকবে হচ্ছে গোলশুকের একটা পার্টিকুলারলি জিনিসের ওপর। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, চোখ রাখুন, টাটা।